তারেক রহমান দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের বাইরে, বাংলাদেশ থেকে 8,000 মাইল দূরে অবস্থান করছেন। তার চিকিৎসা সেবার জন্য এবং পরবর্তীতে আমাদের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এখন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছে। বন্ধুরা, 5 তারিখের পরে 5ই আগস্টের পরে অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান অত্যন্ত মেধার ভিত্তিতে উনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে উনি বলেছিলেন যে আগামী নির্বাচন যেটা হবে অত্যন্ত পিচ্ছিল নির্বাচন। উনি বলেছিলেন, আগে আমরা বলতাম না যে বিএনপি থেকে যাকে দেওয়া যাবে কলা গাছ তারা করালেও জিতে যাবে, বলতাম না? বলতাম কিনা রে ভাই? দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন বিএনপি থেকে কলা গাছ দাঁড়াইলে এখন জিতবে না। আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের মনে স্থান করে নিতে হবে, জনগণকে ভালোবাসতে হবে, জনগণের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে এগিয়ে যেতে হবে। তারপরেই কিন্তু একটা প্রেম হয়। আমি যদি একজনকে ভালোবাসি, আমি 10 বার ভালোবাসা বললাম, 10 বার না বলার পরে কিন্তু 11 বার এবার যাই হয়তো তার মনটা একটু রহম হয়। বিএনপি কিন্তু সেই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা কর্মসূচির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে প্রতিফলনের দল এবং তারেক রহমান সাহেবের ন্যায় নীতির উপর ভিত্তি করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থেকে এদেশের মানুষের ভোটের অধিকার, হাতের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে এই আন্দোলনের শরিক হয়েছে কারা? আমরা। আমাদেরকে শরিক করিয়েছেন, আমাদেরকে এই আন্দোলনের প্রতি আমরা মাঠে আন্দোলন করেছি। বন্ধুরা, সত্যি কিনা? আমরা আন্দোলন করেছি, আমরা জেল খেটেছি, বাপকে পাইনি, বেটাকে পাইনি, বাপকে নিয়ে গেছে, স্বামীকে পাইনি, বউকে নিয়ে গেছে। সেই জায়গা থেকে বলবো যে এখনো কিন্তু সেই গণতন্ত্রের অধিকার, জনগণের আপনার ভোট আপনি দেবেন সেই অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার অধিকার, দেশের শান্তি শৃঙ্খলার এখনো কিন্তু সেই আন্দোলন আমাদের শেষ হয় নাই। যার জন্য বলবো যে আগামী 25 তারিখ এটি দিনাজপুরের কোন প্রোগ্রাম না। আগামী দিনে রাষ্ট্রকে বিনির্মাণের জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। সেই 31 দফার মধ্য দিয়ে এদেশের সাধারণ মানুষের যে কোনো পেশার, যে কোনো পেশাজীবীদের, যে কোনো সমাজের যে কোনো ব্যক্তির সকলের ওই 31 দফা কর্মসূচির মধ্য দিয়েই সকলের সমস্যার, রাজনৈতিক সমস্যার সমাধান থেকে আরম্ভ করে, অর্থনৈতিক মুক্তি থেকে আরম্ভ করে, বিচার বিভাগীয় ব্যবস্থা থেকে আরম্ভ করে বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি গভর্নমেন্ট প্রবর্তন করেছিলেন। তারেক রহমান সাহেব 18 সালের আগেই এই কোটা বিরোধী আন্দোলনে সমর্থন করেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে সমর্থন করেছিলেন, বিএনপিও সমর্থন করেছিল। আজকে সেই 31 দফা এমন একটি তারেক রহমান সাহেব আগামী বাংলাদেশ গড়ার জন্য এমন একটি রাষ্ট্র ব্যবস্থা অবকাঠামো বিনির্মাণের জন্য 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। যেই কর্মসূচির মধ্যে অনেকে মনে করে যে আমি আজকে মেয়র আছি, কালকে থাকবো, পরশুদিন থাকবো, তারপর দিন থাকবো, কিন্তু তারেক রহমান এমন রাষ্ট্র মেরামতের অবকাঠামো করেছেন
পরপর দুইবার কেউ প্রধানমন্ত্রী দুইবার থাকার পরে হতে পারবে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ সংসদ, এইরকম অনেকগুলো সংস্কার উনি 31 দফার মধ্যে রেখেছে। এই 31 দফা কর্মসূচিকে জনগণের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য এবং এখনো জনগণের ভোটের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার অধিকার, তারেক রহমানকে বিদেশের মাটি থেকে ফিরিয়ে আনার এখনো কিন্তু এই কাজগুলো হয় নাই। যার জন্য আগামী 25 তারিখে কর্মসূচি সারা দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কর্মসূচি, যে কর্মসূচিকে আপনারা আপনাদের মাধ্যমে সফল হবে। আপনারা বিএনপির প্রাণ, আপনাদের হাতেই তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন। আপনাদেরকে এই দায়িত্বকে নিজের দায়িত্ব মনে করে আপনারা আগামী দিনে সেই 25 তারিখের সমাবেশ এবং 25 তারিখ পরবর্তী যে কোনো কর্মসূচি তারেক রহমান দিবেন, সেই কর্মসূচিগুলি আমরা মনে প্রাণে ধারণ করে আমরা এই দেশের জনগণের জন্য সেই কাজগুলি করব ইনশাআল্লাহ।